আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর টিউটোরিয়ালের আমাদের যে ধারাবাহিক যে সিরিজটা চলতেছিল এটার পরবর্তী পাঠের ক্লাস, অর্থাৎ প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যার আজকে 4 নম্বর পাঠের ক্লাস। 8 পৃষ্ঠার অনুশীলনী 4 নং প্রশ্নের সমাধান নিয়ে আজকের ক্লাসটি। এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে আমাদের পরবর্তী 3টা সিরিজ অলরেডি দেখে ফেলেছো, আর যারা এখনো দেখো নাই আমাদের প্লেলিস্টে গিয়ে পরবর্তী এর আগের সিরিজ অর্থাৎ 1 2 3 এই তিনটা দাগের অঙ্ক তোমরা দেখে নিতে পারো। অর্থাৎ আজকে আমরা ভাগের সাহায্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই অঙ্কটা করব। আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা ক নম্বর 972, এটাকে আমরা সমাধান করি। প্রথমে আমরা 972কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব। আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো, তোমরা ইতিমধ্যে অলরেডি জানো মৌলিক সংখ্যা কোনগুলো। তো আমরা মৌলিক সংখ্যা দিয়ে এটাকে প্রথমত ভাগ করব। 2 দিয়ে 972 ভাগ করলে হয় 486। 486 আবার 2 দিয়ে ভাগ দিব, দিলে হয় 243। 243 আবার 2 দিয়ে যেহেতু পিছনে বিজোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না। আর 2 এর পরে মৌলিক সংখ্যা আছে 3, তো 3 দিয়ে আমরা এটাকে ভাগ দিব। 3 দিয়ে 243 ভাগ দিলে হয় 81। 81 3 দিয়ে ভাগ দিলে হয় 27। 27 3 দিলে ভাগ দিয়ে হয় 9। 9 3 দিয়ে ভাগ দিলে হয় 3। অর্থাৎ 972 সমান এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়েছি, এই মৌলিক সংখ্যাগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে গুণ করে দিব। তারপরে আমরা এই সংখ্যাগুলোকে জোড়া করব। তো জোড়া করতে করতে দেখো শিক্ষার্থীরা, এখানে একটা সংখ্যা কিন্তু জোড়াবিহীন, অর্থাৎ এখানে 3 জোড়াবিহীন, সুতরাং 972 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের এটার সলভ করে দিব। আমাদের খ দাগের যে অঙ্কটি আছে 4056, আমরা খ দাগের সমাধানটা করছি। এখানে 4056কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব, অর্থাৎ প্রথমে 2 দিয়ে 4056 ভাগ করলে হয় 2028। সেটাকে 2 দিয়ে ভাগ দিলে হয় 1014। সেটা 2 দিয়ে ভাগ দিলে হয় 507। যেহেতু শেষে এখন বিজোড় সংখ্যা, আমরা 2 এর পরে মৌলিক সংখ্যা আছে 3, আমরা 3 দিয়ে এটাকে ভাগ দিব 169। 169-রে 13 দিয়ে ভাগ করতে হবে, কারণ এর ভিতরে 2 3 5 7 এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় না, একেবারে 13 সংখ্যাটি দিয়ে ভাগ করা যায়, এজন্য আমরা 13 দিয়ে ভাগ করব। অতএব এই 40 46 অর্থাৎ 4046টাকে আমরা যে সংখ্যাগুলো এখানে পেয়েছি মৌলিক সংখ্যা, সেগুলো এখানে গুণ করে দিব, দেন তারপরে এখানে জোড়া সংখ্যা নিব। তো এখানে 2 আর 3 যে সংখ্যাটি আছে এটা জোড়াবিহীন, অর্থাৎ 2 3 গুণ করলে হয় 6। এই 6 সংখ্যাটি আছে জোড়াবিহীন, সুতরাং 4056 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 6। শিক্ষার্থীরা, আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে গ নম্বরটা 21952, তো এই গ নম্বরের সমাধানটি আমরা করছি। 21952কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। এটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিব, যেহেতু প্রথম মৌলিক সংখ্যা 2, এটাকে ভাগ দিলে হয় 10976। যেহেতু শেষে এখানে জোড় সংখ্যা আছে, এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। এটাকে ভাগ করলে হয় 5488। সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 2744। সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 1372। সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 686। 686 2 দিয়ে ভাগ করলে হয় 343। যেহেতু 343 শেষে বিজোড় সংখ্যা চলে আসছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, একবারে 7 সংখ্যাটি দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে ভাগ করলে আমরা পাই 49। 49কে 7 দিয়ে ভাগ করলে পাই 7, অর্থাৎ 21952 এই সংখ্যাটিকে আমরা যে মৌলিক সংখ্যাগুলো এখানে পেয়েছি সেগুলো ধারাবাহিকভাবে এখানে লিখে দিব। তারপরে এখান থেকে আমরা এই সংখ্যাগুলোকে জোড়া করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 7 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি জোড়াবিহীন, সুতরাং
২১,৯৫২ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ৭ দ্বারা ভাগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি ৭। শিক্ষার্থীরা, আমাদের ম্যাথ সিরিজের আজকের ৪ নম্বর পার্ট অর্থাৎ ৪ নম্বর ক্লাসটি শেষ হলো মূলদ ও অমূলদ সংখ্যার অনুশীলনী ১.১ এর। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।